আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল বাসাইল সচিবের উন্নয়নের রূপকার, তরুণ নেতৃত্বের অহংকার, আমাদের সকলের প্রিয় জনাব অনুপম শাহজাহান জয়, মাননীয় জাতীয় সংসদ সদস্য 137 টাকায় লাভ। আপনারা সবাই জানেন জাতীয় সংসদের বাজেট অধিবেশন চালায়, তার অধিবেশনের উপস্থিত আছেন, এই জন্য আমাদের কাছে সময় দিতে পারেননি। স্যারের যে শুভেচ্ছা বার্তা আমরা আজকে আপনাদের মাঝে পৌঁছে দিব। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাসাইল আওয়ামী। উপস্থিত আছেন আমাদের বাসাইল পৌরসভা নগরপিতা সম্মানিত মেয়র জনাব রাহাত হাসান টিপু। উপস্থিত তামিল সেক্টর জনাব মনোয়ার, বাসাইল মডেল থানা। উপস্থিত সকল প্রান্ত প্রধান, কৃষি সম্প্রসারণ অফিসার নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এগিয়ে চলেছে বাসাইলের কৃষি। এই মেলা আয়োজনের কথা আমি যখন স্যারের সাথে আমাদের স্যার বলেছিলেন আপনার এই মেলায় আমি থাকবো, স্যারের এই যে কথা আমার প্রকাশ, বাসাইলের কৃষি এবং কৃষকের প্রতি স্যারের এই আন্তরিকতা এবং ভালোবাসা জানিয়েছে। আমি শুধু বলবো এই কৃষির উপরে আমরা সকলে জোর দিয়ে, কৃষকের উপরে জোর দিয়ে আমরা যদি কাজ করতে পারি, আমাদের বঙ্গবন্ধু কন্যা এবং শেখ হাসিনার ডিজিটাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী স্যারের অনুমতি ক্রমে স্যারের প্রতিনিধির উপস্থিতিতে আমরা আজকে আয়োজন করছি। আজকে এই আয়োজনে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার একটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। আমাদের বাসায় শুরু করে এর মধ্যে অবহিত হয়েছিল যে বাজেটের কারণে সংসদে থাকার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। আসসালামু আলাইকুম। আজকের এই মেলা আসলে হয় যে এই মেলা থেকে আমরা পাশের মানুষ কতটুকু আমরা জাতিকে দিতে পারছি এবং এখান থেকে আমরা কতটুকু দিতে পারছি। এই মেলার উদ্দেশ্যটা হচ্ছে সে একটা শিক্ষণীয় একটা ব্যাপার, একজন আরেকজনের এখানে উপস্থাপিত জিনিসগুলি দেখে উৎসাহ বোধ করবে। আমরা যে উদ্দেশ্যে মেলা 3 দিনব্যাপী হবে, আমরা আমাদের বাসায় একটি কৃষি নির্ভরশীল মেলা। কন্দাল ফসল কি এই সম্বন্ধে আমি একটু অনলাইনে পড়তে আমারও ভালো ধারণা ছিল না, পড়তে দিচ্ছি। সেই সময় আমাদের কৃষি অফিসার মহোদয় কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন যে কন্দাল ফসল আসলে কি। তো এটার চাষ মনে হয় আগের তুলনায় কিছুটা কমেছে আমার কাছে মনে হয়। আগে যেভাবে মিষ্টি আলু বা এই ধরনের যে ফসলগুলো, এগুলোর কি পরিমাণ কমেছে কিনা আমার আমি ছোটবেলায় যেভাবে নজরে আসতো ফ্রিকুয়েন্ট কিছুটা কম আমার ধারণা। তো এটা মনে হয় আরো উৎসাহিত করার উদ্দেশ্যেই সরকারের এই প্রকল্প, এবং আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হচ্ছি। পাশাপাশি বিভিন্ন যদি কৃষির সাথে সম্পৃক্ত কিন্তু মৎস্য সকল খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এটা প্রমাণিত এবং ধারাবাহিক, অর্থাৎ একবার আমরা সারা বিশ্বের 3য় বা 4র্থ স্থান অর্জন করলাম এরকম নয়। ধারাবাহিকভাবে কিন্তু বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে কৃষিতে একটা ভালো অবস্থানে আছে। এটা বর্তমান সরকার প্রধানের দূরদর্শিতা এবং যারা এই খাতে কাজ করে কৃষি অফিসার মহোদয় সহ অন্যান্যরা তাদের আন্তরিকতা।